শিশু আসিয়ার মর্মান্তিক মৃত্যু কাঁদিয়েছিল গোটা দেশকে। আজ আসিয়ার ধর্ষণ এবং হত্যা মামলার রায় ঘিরে তাই সবার চোখে ছিল মাগুরার দিকে। জবানবন্দিতে হিটু শেখের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তবে খালাস দেওয়া হয়েছে অন্য আসামি সজীব শেখ, রাতুল শেখ ও হিটু শেখের স্ত্রী জাহেদা বেগমকে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন অপরাপর যারা আসামি। আসসালামু আলাইকুম। অবশেষে সেই হিটু শেখ যার ফাঁসি কার্যকর করা হয়েছে এবং সেই সাথে তার সাথে যারা 3 জন কর্মী ছিল সেই 3 জনকে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু এই রায়ে সন্তুষ্ট না আসিয়ার পরিবার এবং তারা কি বলছে, সেই সাথে আইনজীবী কি যুক্তি দিচ্ছেন। দর্শক শ্রোতা, কথা বেশি বাড়াতে চাই না, সে গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি আজকের দিনের সবথেকে ব্রেকিং নিউজটি আপনারা দেখতে চলেছেন। শিশু আসিয়ার মর্মান্তিক মৃত্যু কাঁদিয়েছিল গোটা দেশকে। আজ আসিয়ার ধর্ষণ এবং হত্যা মামলার রায় ঘিরে তাই সবার চোখে ছিল মাগুরার দিকে। শুনানি শেষে মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন আদালত। খালাস দেওয়া হয় বাকি 3 আসামি, আসিয়ার বোনের স্বামী, তার ভাসুর ও শাশুড়িকে। মাত্র 14 কার্যদিবসে শেষ হলো শিশু আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলার রায়। প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকাল থেকেই চাঞ্চল্যকর এই মামলার রায় ঘিরে মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ছিল সরগরম। 9:15টার দিকে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় মামলার 4 আসামি হিটু শেখ, সজীব শেখ, রাতুল শেখ ও জাহেদা বেগমকে। ঠিক 1 ঘন্টা পরপরই আসে দেশের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম রায়। রাষ্ট্রপক্ষ জানায় 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল এভিডেন্স ও সাক্ষীদের জবানবন্দিতে হিটু শেখের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তবে খালাস দেওয়া হয়েছে অন্য আসামি সজীব শেখ, রাতুল শেখ ও হিটু শেখের স্ত্রী জাহেদা বেগমকে। বিজ্ঞ বিচারিক আদালত জনগুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-এর 2 ধারায় দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। অপরাপর যারা আসামি, পরিবারের যারা সদস্য, তাদেরকে খালাস প্রদান করেছেন। যদিও আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসিয়ার স্বজন প্রতিবেশীরা, বাকি 3 আসামিকেও বিচারের আওতায় আনতে উচ্চ আদালতে আপিলের কথাও জানান তারা। এই জায়গা থেকে ওরা খালাস দিয়ে দিল। খালাসটা কি ঠিক হয়েছে? আগেও ঠিক হয়নি, পরেও ঠিক হয়নি। কারণ ও সজীব তো দোষী, ওরা তো সারিয়াই দোষী। কারণ ওরা তো হুমকিতে ওরা মুখ কাটায় রাখছে, মারিয়ে তো ওরা মুখ কাটায় রাখছে। এই মামলার রায় আমরা সঠিক বিচার পাই নাই। এখন হাইকোর্টের কাছে দাবি যে সজীব ও তাদের সহযোগিতা সবার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা এই প্রত্যাশা কামনা করি। আমরা রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে রাষ্ট্রপক্ষ থেকে খালাসকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। গত 13 এপ্রিল আলোচিত এই মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। সাক্ষ্য গ্রহণ শুরু হয় 27 এপ্রিল। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সহকর্মীরা সকাল থেকে রায় এবং এর প্রতিক্রিয়ার ব্যাপারে খোঁজখবর রাখছেন। তাজনুর ইসলামের কাছে যাচ্ছি, তিনি আছেন আসিয়ার বাড়িতে। তাজনুর, রায়ের পর স্বজন আর এলাকাবাসীর প্রতিক্রিয়া জানাবেন। দেখুন, এক রকমের সন্তুষ্টি তো আছে, যেহেতু এত জলদি সময়ের মধ্যে পুরো মামলার কার্যক্রম শেষ হওয়া এবং তারপরে যে আজকে যে রায় ঘোষণা হয়েছে সেটি নিয়ে আসলে এক রকমের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সেটি যদি খুব আলাদা করে বলি যে একজনের যে মৃত্যুদণ্ডের যে ঘোষণা এসেছে মূল আসামি হিটু শেখের, এবং বাকি যে 3 জন আসামি ছিল রাতুল, সজীব এবং তার যে মা জাহেদা বেগমের, তাদের খালাস পাওয়ার যে ব্যাপারটি, সেটিকে আসলে খুব ইতিবাচকভাবে আসলে কেউই দেখতে পাচ্ছে না। নানা রকম প্রশ্ন, শঙ্কা, বিভিন্ন রকমের মতামত তাদের বক্তব্যের মধ্যে দিয়ে আসলে উঠে আসছে। তবে আমরা আসিয়ার বাড়িতে রয়েছি, আসিয়ার মায়ের সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম। আমরা একটু এই সরাসরি সম্প্রচার একটু সংযুক্ত করতে চাই। আমরা আসলে আনুষ্ঠানিকভাবে তার কাছ থেকে জানতে চাই যে এই যে আজকে যে রায় হলো, এবং আপনি বারবার আপত্তির কথা জানাচ্ছিলেন যে 3 জন কিভাবে খালাস পেল, মানে আপনার কি মনে হচ্ছে, আপনি এই রায় কতখানি সন্তুষ্ট? আমি ধরেন 1 নম্বর আসামি হিটু শেখকে ফাঁসি দিয়েছে, আমি খুশি হয়েছি। কিন্তু ওই 3 জন যে ছাড়া পেয়ে গেছে, ওগাতে সাজা হওয়া উচিত ছিল। কিন্তু জানি না আদালত কি করলো, এটা আমি তো বলতে পারি না। তবে আমি ওগা 3 জনের বিষয়ে খুশি হইনি, কারণ ওরা যে ছাড়া পাইছে, ওরা পরবর্তীতে আবার আমার বড় মেয়ে আমিদার উপর ক্ষতি করতে পারে, এটা সম্ভাবনা। আবার দেখছে আমার নাই করলো, আরেকজনের তো অবশ্যই করলো। তাই কিভাবে ছাড়া পেলাম তো বুঝতে, কিন্তু আদালত
ছাড়া দিছে, এটা আমি তো খুশি হইনি ভাই। একরকমের মিশ্র প্রতিক্রিয়ার কথা যেমনটি বলছিলাম যে এই যে খালাস যারা পেয়েছে তাদের পরবর্তী সময় তারা যদি জেল থেকে ছাড়া পেয়ে যায় এবং পরবর্তী সময়ে নানা রকম নিরাপত্তাজনিত বিভিন্ন রকমের শঙ্কা তৈরি হতে পারে, যেহেতু এই যে তার যে বড় মেয়ে হামিদা তার নিরাপত্তার বিষয়টি রয়েছে, সবকিছু মিলে এক ধরনের শঙ্কা কিন্তু তাদের মধ্যে রয়েছে এবং গ্রামবাসীও সেই একইভাবেই আসলে কথা বলছে। যদিও মূল যে আসামি তার যে মৃত্যুদণ্ড হয়েছে সেটিতে আসলে সবাই বেশ সন্তুষ্টির কথা জানিয়েছে। তবে আজকে আদালত চত্বরে আমরা দেখেছি যে সবাই আসলে এই সারা দেশের মতো এই মামলার দিকে সবাই, মামলার বিচারের দিকে, মামলার রায়ের দিকে সবাই আসলে তাকিয়েছিল এবং যে রায় হয়েছে সেই রায় আসলে সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধিরা তারাও বেশ সন্তুষ্টির কথাই জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। এবারে যাব আলিমুজ্জামান উজ্জ্বলের কাছে, তিনি আদালত প্রাঙ্গণে আছেন। উজ্জ্বল, 14 কার্যদিবসের রায় হলো মামলার বিচারিক কার্যক্রম সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানাবেন। কলি, আপনি জানেন যে সকাল 9:30টার দিকে মাগুরা জেলা জজ আদালতে শিশু নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জাহিদ হাসানের আদালতে কিন্তু শিশু আসিয়া হত্যা ধর্ষণ মামলার যে রায় হয়েছে সেখানে হিটু শেখ, প্রধান অভিযুক্ত হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাকি যে 3 আসামি তাদেরকে কিন্তু বেকসুর খালাস দেওয়া হয়েছে। আর এর আগে আমি বলি যে গত 15ই মার্চ মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কিন্তু হিটু শেখ 164 ধারায় সে জবানবন্দি দেয়। সেখানে কিন্তু সে তার দোষ স্বীকার করে। তারপরে কিন্তু আদালতের কার্যক্রম সহজ হয়ে যায়। এরপর 23 এপ্রিল চার্জ গঠন হয়। 27 এপ্রিল সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ হয় 8 কার্যদিবসে। এরপর সর্বশেষ 12 এবং 13ই মে কিন্তু আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। তো যেই যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমেই কিন্তু আজকের এই যে 17 মে অর্থাৎ আজকের রায় ঘোষণার দিন ধার্য করা আদালত আজকে যে রায় হয়েছে তাতে করে আইনজীবীরা বলছে যে মাগুরার ইতিহাসে এই প্রথম এমন ঘটনা যে মাত্র 14 কার্যদিবসেই শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার রায় হয়েছে। তাদের আশা যে সামনে যে মামলাগুলো এরকম মামলা হবে, সেই মামলাও যেন এরকমই দ্রুত বিচার হয়, এমনটি প্রত্যাশা যে মাগুরার সচেতন মহল। এবং 2-3টা ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করেছি, সেগুলো আপনারা ব্যাপক পরিমাণে দেখেছেন। এবং আজকে নতুন করে রায় এসছে এবং অবশেষে হিটু শেখের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। কিন্তু তার সাথে আরও যে 3 জন ব্যক্তি আছে তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। এদিকে আসিয়ার পরিবার থেকে জানানো হয়েছে যে এই হিটু শেখের রায়ের পর কয়েকদিন পরে তারা আবার এই যে 3 জন মুক্তি পেল, যাদেরকে সাজা দেওয়া হলো না, তাদের বিরুদ্ধে আবারও তারা মামলা করবে। এটা নিয়ে আরও তারা আইনি লড়াই লড়বে। যাই হোক, অবশেষে শাস্তি হলো। তবে এটা জনগণ মানছে না যে কেন ওই 3 জন সহযোগী 3 জনকে ছাড় দেওয়া হলো। ওই সহযোগী 3 জনকেও আইনের আওতায় শাস্তি দেওয়া দরকার ছিল, তাদেরকে একেবারে ছেড়ে দেওয়া ভুল হয়েছে, এটা অনেকেই বলতেছে। তো যাই হোক, এখন অবশ্যই প্রতিবেদনটা আপনারা দেখেছেন এবং এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট সেকশনে লিখবেন। ধন্যবাদ সকল।